বাহ দর্শক, ভালো হলো আপনারা এসেছেন। আচ্ছা, ওই যে কিছু গর্ধ বলে বেড়ায় মার্কস মৃত, ওরা আপনাদের আটকায়নি? তা আমি মৃত আবার মৃত নই, দান্দিকতা কি বুঝলেন? আপনারা বোধহয় অবাক হচ্ছেন আমি কেমন করে এখানে এলাম। পাবলিক বাসে চড়ে। অবশ্য এখানে আসার কথা ভাবিনি। আমি যেতে চেয়েছিলাম সোহো, লন্ডনে, ওখানেই থাকতাম। কিন্তু ওই যে আমলাতান্ত্রিক জটিলতা, ফলে সোহোর বদলে আমি এখানে। আমি কেন ফিরে এলাম? আমার নামে অপবাদগুলো পরিষ্কার করতে। আপনাদের পত্রিকাগুলো পড়ছিলাম, এরা সবাই দাবি করছে আমার চিন্তার মৃত্যু ঘটেছে। নতুন কিছু না। এই ভাড়গুলো এই একই কথা গত 130 বছর ধরে বলে আসছে। আচ্ছা, আপনাদের অবাক লাগে না? আমি যদি সত্যি মরে গিয়ে থাকি, তাহলে বারবার আমার মৃত্যু কেন ঘোষণা করতে হয়? ফলে আমাকে আসতেই হলো। ঘোষণা করলাম আমার ফিরে আসার অধিকার আছে, সামান্য সময়ের জন্য। তবে নিয়মকানুন আছে। ওই যে বললাম, আমলাতন্ত্র। আপনি পড়তে পারবেন, দেখতে পারবেন, কিন্তু আসতে পারবেন না। অবশ্যই আমি প্রতিবাদ করলাম। কিছু সমর্থনও জুটে গেল। সক্রেটিস ওদের বললেন, অপরীক্ষিত জীবন বাঁচার যোগ্য নয়। গান্ধী অনশন করলেন। মাদার জোন্স অবরোধের হুমকি দিলেন। মার্ক টোয়েন তার স্বভাবসিদ্ধ বেখাপ্পা ধরনে আমার সমর্থনে এগিয়ে এলেন। বুদ্ধ বললেন, সব্যে সস্তা, অবাক কাণ্ড। বাকিরা সবাই চুপ। এখনও ওদের কি হারানোর ভয়? হ্যাঁ, ওখানেও আমার ঝামেলাবাজ লোক হিসেবে খ্যাতি আছে। এমনকি ওখানেও প্রতিবাদ করলে কাজ হয়। শেষ পর্যন্ত ওরা বলল, ঠিক আছে, যেতে পারো। মনের কথাগুলো বলার জন্য 1 ঘন্টার মতো সময় পাবে। তবে মনে রাখবে, কোনো গণ্ডগোল নয়। ওরা বাক স্বাধীনতায় বিশ্বাস করে, তবে একটা সীমা পর্যন্ত। ওরা উদারপন্থী। আপনারা বরং এই একই কথা ছড়িয়ে দিতে পারেন, মার্কস ফিরে এসেছে, অল্প সময়ের জন্য। তবে একটা কথা বুঝতে হবে, আমি মার্কসবাদী নই। এই কথাটা একবার পিপারকে বলেছিলাম। বেচারা তো বিষম খেয়ে যা তা অবস্থা। ও, পিপারকে তা তো বলিনি। আমরা তখন লন্ডনে থাকি। জেনি, আমি, আমাদের ছোট 2 মেয়ে, সঙ্গে 2টো কুকুর, 3টে বিড়াল আর 2টো পাখি।